ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে তোমাকে। আলহামদুলিল্লাহ। বসেন। হুজুর, একটা প্রশ্ন ছিল। জি মাশাআল্লাহ, বলেন। হুজুর, আমি দেখছি যে কয়েকদিন আগে জোহরের নামাজ পড়তে আসছি, তারপর দেখি যে একজন অপরিচিত ব্যক্তি মসজিদে আসলো, এসে উঁচু করে আসলো, আসে দেখি ফরজ নামাজ আছে যে জোহরের 4 রাকাত, উনি দেখলাম 2 রাকাত। আমি মনে করছি যে এটা নকল করলো, কিন্তু সেটা আপনার সাথে করলো জামাতে। হ্যাঁ, তাই এটার কারণ কি? এখন হাদিসের বিষয়গুলি আসছে, এখানে বলা হয়েছে ওই ব্যক্তি কসর নামাজ পড়ছে। কসর মানে একটা ব্যক্তি 48 মাইল, মানে তার বাড়ি থেকে 48 মাইল দূরে গেলে ওই ব্যক্তিরা মুসাফির হয়ে যায়। এখন সফরে যায় বা বাইরে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত যখন ওই ব্যক্তিরা চলে যাবে, ওই ব্যক্তিরা কিন্তু মুসাফির। আর মুসাফিরের জন্য নিয়ম হইতেছে 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়বে। অর্থাৎ সে যদি কোনো জায়গায় ইমামতি করে, সে কিন্তু বলবে যে আমি তো মুসাফির মানুষ, আমি যদি জাননেওয়ালা ব্যক্তি না থাকে, সে যদি জাননেওয়ালা হয় যে আমি 2 রাকাত পড়ে সালাম ফেরাবো, আপনারা আরও 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, কারণ আপনারা স্থানীয় মুকিম আর আমি মুসাফির। তাহলে মুসাফিরদের জন্য হাদিসে আসছে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বে, হাদিসের নিয়ম এটা। তাহলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন। কত দূর দূরে যাওয়া লাগবে? 48 কিলোমিটার বা 48 মাইল। 48 মাইল দূরে যদি কোনো ব্যক্তি যায়, ওই ব্যক্তিকে মুসাফির বলা হয়। আর এই মুসাফিরের জন্য 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়তে পারবে, হাদিসের মধ্যে আসছে। আশা করা যায় প্রশ্নটা পাইছেন। বাস, আমরা এরকম কারো প্রশ্ন জানা থাকলে সাক্ষাতে অথবা আমরা ওই মোবাইল নাম্বারে অথবা ইনবক্সে, কমেন্টে এই বিষয়গুলি জানা যায়, অথবা প্রশ্ন করলে অনেকে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক আইডিটিকে ফলো করে লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ।